সংস্কৃতিটাই হচ্ছে আসল পরিচয়। সংস্কৃতি হারিয়ে গেলে মানুষ হারিয়ে যাবে, জনগণ হারিয়ে যাবে, রাজ্য হারিয়ে যাবে, সমাজ হারিয়ে যাবে। যাদের অভিজ্ঞতা আছে, ট্যালেন্ট আছে, তাদেরকে কোনোদিন সুযোগ দেওয়া হয়নি। সংস্কৃতির স্বার্থে যেটা উপযুক্ত সেই কাজই করা হবে। আমরা কাছের লোক চাই না, আমরা চাই কাজের লোক। দেখুন না আগামী দিনে কি করতে চলেছে। আমি তো তাই 2 দিন আগে এসেছিলাম, ওই চেয়ারে বসিনি। যে চেয়ারে বসে দুর্নীতি করেছে তোলামূল নেতা মন্ত্রীরা, সেই চেয়ারের ছোঁয়াও আমি নিজের গায়ে নেব না। এগিয়ে গেছে বলুন না, 1 মাসের মধ্যে কতটা কাজ এগিয়ে গেছে বলুন তো। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের নির্বাচিত একেবারে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। দিদি, বাংলা হান্টে তোমাকে অনেক স্বাগত। তুমি তো 2 দিন আগেই দায়িত্ব নিয়েছো আইএনসি এবং পর্যটন। আজকে তোমার যিনি সুপিরিয়র তিনিও দায়িত্ব নিলেন পর্যটন দপ্তরের। কি কি পরিকল্পনা রয়েছে? কারণ আমরা দেখেছি যে তৃণমূল সরকারের আমলে সর্বত্র আর কি দুর্নীতির ছায়া। সেখান থেকে বাংলার মানুষকে কি কি উপহার তথ্য সংস্কৃতি দপ্তর থেকেই পেতে চলেছে বাংলার মানুষ, বা পর্যটনে পেতে চলেছে? সর্বপ্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমার এই রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে আমি প্রণাম ধন্যবাদ জানাই আমায় এত বড় দায়িত্বভার দেওয়ার জন্য। আগামী দিনে মোদীজির নেতৃত্বে শুভেন্দুদা দেখানোর পথেই সনাতন সংস্কৃতি, যেই সংস্কৃতি এই রাজ্যের পরিচয় ছিল, সেই পরিচয়টা হারিয়ে গেছে এই তোলামূল সরকার আমলে। সেই পরিচয়টাকে আগামী দিনে ফিরিয়ে আনতে এই সরকার নেতৃত্বে আমরা সর্বস্তরে কাজ করব। সংস্কৃতিটাই হচ্ছে আসল পরিচয়। সংস্কৃতি হারিয়ে গেলে মানুষ হারিয়ে যাবে, জনগণ হারিয়ে যাবে, রাজ্য হারিয়ে যাবে, সমাজ হারিয়ে যাবে। সংস্কৃতিকে বজায় রাখতে এবং সংস্কৃতির উন্নয়ন স্বার্থে যা এই সরকারের পরিকল্পনা আছে, আমরা আগামী দিনে কাজ করতে চলেছি। দেখুন না যে কাজ, যে দৃশ্য দেখার জন্যে এখানকার বাঙালি সমাজ বা জনগণরা স্বপ্ন দেখেছিলেন, সেটা স্বপ্নটা পূরণ হয়নি। যাদের অভিজ্ঞতা আছে, ট্যালেন্ট আছে, তাদেরকে কোনোদিন সুযোগ দেওয়া হয়নি, সর্বক্ষেত্রে দেখা হয়েছে, তাদেরকে সাইডলাইন করা হয়েছে। অনেক জায়গায় আমরা দেখলাম এবং সাইডলাইনের বিষয় যেটা আসি, যে হচ্ছে স্বজন পোষণ, মানে সর্বত্রই দেখা যায়। তো এই সরকার কি সেরকম কিছু হবে? একদমই কোনো রং না, কিছু না। এই রাজ্যের উন্নয়ন স্বার্থে, পরিচয়ের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে যেটা উপযুক্ত সেই কাজই করা হবে, আর সেইটাই হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে। মানে আপনি যেরকম মন্ত্রী হয়েছেন, মানে আগেও আমরা দেখেছি যে তার ওয়াইফ বা তার শালা, শালি, মানে পরিবারের সমস্ত কেউ চাকরি পেয়েছে, নয় কোনো দপ্তরের একেবারে মাথায় বসে রয়েছে। আপনিও তো মন্ত্রী, কি করবেন? আপনার পরিবারের লোকেদের এখানে আনবেন? আমার পরিবার তো আপনারা, আমার পরিবার আপনারা, সারা জনগণই আমার পরিবার, যারা যোগ্য আছেন। আমরা কাছের লোক চাই না, আমরা চাই কাজের লোক, যারা নিজের যোগ্যতা অর্জন করেছেন শিক্ষা দিয়ে, কাজ করে, সংঘর্ষ করে, তাদেরকে সুযোগ দেওয়া হবে, কাছের লোককে না। এই সরকার দেখুন না আগামী দিনে কি করতে চলেছে। আমি তো তাই 2 দিন আগে এসেছিলাম, ওই চেয়ারে বসিনি, চেয়ারটাকে সরিয়ে আমি অন্য চেয়ার নিয়েছি, কাঠের চেয়ারে বসেছি। দেখুন, কাঠের চেয়ারে বসেছি। যে চেয়ারে বসে দুর্নীতি করেছে তোলামূল নেতা মন্ত্রীরা, সেই চেয়ারের ছোঁয়াও আমি নিজের গায়ে নেব না। সোনার বাংলা গড়তে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা হাত শক্ত করতে আমি কোনো রকম রিস্ক নেব না। মানে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ, তিনিও বারবার করে, মানে 2021 সাল থেকে যখন এখান থেকে মানে প্রথম লড়াই শুরু হয়েছে, তিনি বারবারই সোনার বাংলা গড়ার কথা বলেছেন। মানে আগামী দিনে কি সেই সোনার বাংলার হতে চলেছে সবার সহযোগিতায়, সবার সহযোগিতায়। সাধারণ মানুষ
নিজের সরকার করেছেন। এই সরকারটা বিজেপি সরকার নয়, সাধারণ মানুষের সরকার, বাংলার সাধারণ জনগণের সরকার। ওনাদেরই স্বপ্নটা পূরণ করতে আমরা সম্পূর্ণভাবে নিজের অপ্রাণ ভূমিকা পালন করতে চলেছি। শুধু মার্গদর্শন দরকার, সঙ্গে থাকবেন, মানে সহযোগিতা এবার কি করবেন। বাংলা এগোবে তাহলে শুধুই? একদম কৈশাক। বাংলা এগোবে মানে এগিয়ে গেছে, বলুন না, 1 মাসের মধ্যে কতটা কাজ এগিয়ে গেছে বলুন তো। এত বছর ধরে বাংলাকে পিছিয়ে রাখার যে চক্রান্ত চললো, আমরা নায়ক ছবিটা দেখেছি অনিল কাপুরের, সেই ছবিতে দেখেছি কত স্পিডে একদিনে কাজ হয়েছে। তার থেকেও বেশি স্পিডে চলছে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে বিজেপি সরকার। আচ্ছা দিদি, আরো একটা বিষয় যে যখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে সেই 2011 থেকে যখন তিনি প্রথম দায়িত্বভার গ্রহণ করেছিলেন 34 বছরের বাম সরকারকে একেবারে পেছনে ফেলে দিয়ে, তো তখন বারবার করে একটাই অভিযোগ যে হচ্ছে ইয়েতে মানে ঋণে ডুবে রয়েছে রাজ্য। কিন্তু আপনারা যবে থেকে দায়িত্ব নিয়েছেন আমি মানে এই ধরনের কথা শোনা যায়নি। মানে তাহলে মানে অ্যাকচুয়ালি সিনারিওটা কি? ঋণটা ঋণটা মানে আপনারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই 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 প্রতিশ্রুতি পালন হচ্ছে? একদম পালন হচ্ছে, একদম পালন হচ্ছে। এবার তাহলে তারা একই নিজের সরকার যে ব্যক্তিগত বলেছিল ঋণের উন্নয়ন কথা। করতে ব্যস্ত ছিলেন, তারা নিজের পরিবারের উন্নয়ন করতে ব্যস্ত ছিলেন, সেই জন্য রাজ্যের উন্নয়ন দিকে তাকাতে সময় হয়নি। রাজ্যকে অন্ধকারের দিকে নিয়ে গেছেন, রাজ্যকে ধ্বংস করতে নিজের ভূমিকা পালন করলেন। আর ঋণ আছে বলে সব সময় নিজের ঘাট ছাড়িয়েছেন। কিন্তু এই সরকার এইটা করবে না, সব রকম সহযোগিতা করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলার মানুষের অনেক প্রত্যাশা। সিপিএম ঠকিয়েছে, তৃণমূল ঠকিয়েছে, এবার ওদের একমাত্র যে স্বপ্ন আছে, আশা আছে, প্রত্যাশা আছে এই সরকার ওপরে। আর এই সরকার যেভাবে কাজ করতে চলেছেন, খুবই তাড়াতাড়ি এই বাংলাকে সোনার বাংলাতে পরিবর্তিত করে দেখাবেন। একদমই আমার সঙ্গে ছিলেন পূর্ণিমা চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী। তিনি তার যেটা একদম দৃপ্ত কণ্ঠে তিনি দাবি করলেন যে এবার শুধু বাংলা এগোবে। এতদিন ক্রমশ তৃণমূল সরকারের আমলে বাংলা পিছিয়ে ছিল, কিন্তু এবার আর পেছনে ফিরে তাকানোর দিন শেষ। এবার বাংলা এগোবে এবং সোনার বাংলা হবে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।